অভিনয় গেঁথে আছে মানুষের মনে। বাবুর মা হয়ে অভিনয় এখন তার পরিচিতি। অথচ এমন একটা সময় এসেছিল যখন টানা 18 দিন আয়নায় মুখ দেখার সাহসও পাননি। কে এমন হয়েছিল, কে বলেছিল তাকে জমি ফেটে যাবে? জানি এবার মুখ খুললেন অভিনেত্রী অরিজিতা মুখোপাধ্যায়। সৌন্দর্য সেটা কি সত্যিই মাপা যায় কোমর, বুক আর নিতম্বের মাপে? সমাজ এক অদৃশ্য ফর্মুলা বানিয়ে রেখেছে। চিপচিপে গড়ন, নির্মেদ চেহারা, ঝরঝরে শারীরিক ভাষা, তাহলেই তুমি নায়িকা, নয়তো তুমি শুধুই সাইড রোল। কেউ হয়তো বলবে মা চরিত্রে দারুণ মানাবে। এই ধারণাই প্রতিনিয়ত আঘাত করেছে বহু নারীর স্বপ্নে। এই প্রথার বাইরে গেলেই শুরু হয় বাঁকা মন্তব্য, ঠাট্টা, অপমান আর অবমূল্যায়ন। অভিনেত্রী অরিজিতা মুখোপাধ্যায় তার জীবনের বহু মূল্যবান বছর ব্যয় করেছেন এমনই এক যুদ্ধের বিরুদ্ধে। জানিয়ে এদিন এক সংবাদ মাধ্যমকে খোলাখুলি জানালেন অভিনেত্রী। একসময় তিনিও ছিলেন নির্মেদ। তার শরীরে অতিরিক্ত মেদ ছিল না। স্কুল জীবন থেকেই তিনি ছিলেন লম্বা ও চওড়া গড়নের। সেই বয়সেই নাটকে তাকে দেয়া হতো পরিণত চরিত্র, অপর্ণা নয় গুণবতী, কারণ তাকে দেখতে পরিণত লাগত। 2014 পর্যন্ত চিপচিপে চেহারার অধিকারী ছিলেন তিনি। কিন্তু জীবনের নিয়মে শরীরের রূপও বদলায়। তবে অরিজিতা কখনোই এই পরিবর্তনকে ভয় পাননি, বরং বিশ্বাস করেছেন সুস্থ থাকা সবচেয়ে বড় প্রাধান্য। চেহারার গড়নের জন্য মঞ্চেও পরিণত চরিত্রে অভিনয় করেছেন অরিজিতা। অভিনেত্রী বলেন, আমি মঞ্চে নানান রকমের চরিত্রে অভিনয় করেছি, পরিণত চরিত্রই বেশি পেতাম, দায়িত্বও বেশি থাকতো। আসলে আমি মোটা এবং সেটা যে কোনো বাধা হতে পারে তা অনুভব করলাম এই ছোট পর্দার জগতে আসার পর। কিন্তু মঞ্চ আমাকে কখনো এইভাবে ভাবায়নি। ছোট পর্দায় কাজ করতে গিয়েই শিকার হয় নির্মম বডি শেমিং এর। সহ অভিনেতা অভিনেত্রী থেকে শুরু করে প্রযোজনা ইউনিট, অনেকের মুখেই ওঠে এমন শব্দ যা শুনে বুকের ভেতরটা চুরমার হয়ে যেত। জমি ফেটে যাবে, তুই তো মোটা, তোর পক্ষে এই রোল মানাবে না। এই ধরনের কুরুচিকর কথা শুধু না, চরিত্রের নিরিখেও বাধা হয়ে দাঁড়িয়েছে তার শরীর। এমনও হয়েছে শেষ মুহূর্তে তাকে বাদ দেয়া হয়েছে কাজের থেকে, কারণ মোটা আর দেখতে ভালো নয়। এই অপমান ছিল নিছক মন্তব্য নয়, এটা ছিল একটা মেয়ের আত্মপরিচয়ের মেরুদণ্ডে কুঠার আঘাত। একসময় দর্শকরাও মেপেছে তাকে। খল চরিত্রে অভিনয় করার জন্য ক্ষোভ ছিলই, তার সঙ্গে জুড়ে গিয়েছে চেহারা নিয়ে আক্রমণও। হাতি, জলহস্তী, গরু, আরো কত কি। অরিজিতা বললেন, প্রথম দিকে খুব কষ্ট হতো, কান্না পেত, প্রতিবাদ করতাম, কিন্তু কজন পাশে এসে দাঁড়িয়েছিল। বরং সহকর্মীরাই বলতো, তুমি অতিরিক্ত প্রতিক্রিয়া দিচ্ছ। যখন একটার পর একটা কাজ হাতছাড়া হতে শুরু করলো আর সেই সঙ্গে এলো অতিমারির ধাক্কা, তখন অরিজিতা ভেঙে পড়লেন, গভীর হতাশায় তলিয়ে গেলেন। তিনি জানান, টানা 18 দিন বিছানা ছাড়েননি, আয়নার সামনে যেতে পারেননি। তার বিশ্বাস তিনি আর অভিনেত্রী না, তিনি হারিয়ে গেছেন সমাজের সৌন্দর্যবাদের দাবির ভিতরে। সেখান থেকে ঘুরে দাঁড়াতেও বেগ পেতে হয়েছিল অরিজিতাকে। দীর্ঘদিন সময় লেগেছিল স্বাভাবিক অবস্থায় ফিরতে। তিনি বলেন, আমি কৃতজ্ঞ, আমার গুরুমা, মা বাবা ও বন্ধুরা ছিল আমার পাশে। সেই সময় তো মনোবিদের কাছে গিয়ে কথা বলাও খরচ সাপেক্ষ মনে হতো। ভাগ্যিস কিছু মানুষকে আমি পেয়েছিলাম পাশে। ওরাই বলেছিলেন, এটা একটা অহেতুক মন্তব্য, যা শুনে ভেঙে পড়লে তুমি হেরে যাবে, ঘুরে দাঁড়ালেই আসল যুদ্ধ জয় করতে পারবে। ক্রমশ আত্মবিশ্বাস ফিরতে শুরু করে। অভিনেত্রী আরো জানান, শরীর নয়, আত্মবিশ্বাসী একজন অভিনেত্রীর আসল পরিচয়। আজ তিনি আর তির্যক মন্তব্যে কান দেন না। তবে কেউ যদি তার সামনে অন্য কাউকে বডি শেমিং করে, সঙ্গে সঙ্গে রুখে দাঁড়ান। তিনি বলেন,
নিজের কষ্টের দিনগুলোর কথা মনে পড়লেই প্রতিবাদ করি। এই মুহূর্তে অরিজিতাকে দেখা যাচ্ছে স্টার জলসার রাজ রাজেশ্বরী রানী ভবানী ধারাবাহিক এবং অনুরাগের 6 ধারাবাহিকে। অরিজিতার অভিনয় আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের মতামত। আর ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে পাশে থাকবেন।